Hello friends, welcome to my YouTube channel Maths Magic Classroom. Hope all of you are doing well. So let's start the math now. আচ্ছা আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর উৎপাদকের বিশ্লেষণ কোষে দেখি 19.2 দাগের চ্যাপ্টারের দুই দাগের সমস্ত অঙ্কগুলো, ঠিক আছে? তো শুরু করা যাক। আচ্ছা, এই উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্কগুলো করার আগে তোমাদের কয়েকটা ফর্মুলা সম্বন্ধে যে ফর্মুলাগুলো এখানে লাগবে, ঠিক আছে, সেই ফর্মুলাগুলো তোমার লিখে দিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার হলো। এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা। দু নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আর লাগবে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর একটা ফর্মুলা লাগবে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার is equal to a plus b whole square minus twice a into b। এই দুই দাগের অঙ্কগুলো করার ক্ষেত্রে মোট এই চারটে ফর্মুলা মোটামুটি তোমাদের লাগবে। ওকে, তো এই চারটে ফর্মুলা যারা জানো না তারা ভালো করে মুখস্থ করে যাবে বুঝে বুঝে। তো এবার অঙ্ক শুরু করা যাক। আচ্ছা, কি আছে প্রথমে দিয়ে এক একটা কোশ্চেন তো স্ক্রিনে দেওয়া আছে, তবুও আমি বলে দিচ্ছি। 81 x to the power 4 plus 4 into y to the power 4। কি আছে 81 x to the power 4 plus 4 into y to the power 4। আচ্ছা দেখো এখানে এটা আছে x to the power 4, এখানে আছে y to the power 4। তাহলে আমরা কি করতে পারি, 4টাকে প্রথমে স্কোয়ার টার্মে লিখে তার হোল স্কোয়ার করে দেবো। তাহলে কি হবে 9 ইন্টু এক্স স্কোয়ার, তার হোল স্কোয়ার হলো 81 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4, কারণ 9 স্কোয়ার মানে 81 আর এক্স টু দ্য পাওয়ার 4 মানে এক্স টু দ্য পাওয়ার হোল স্কোয়ার 2 মানে হলো এক্স টু দ্য পাওয়ার 4। ওকে, একইভাবে এটাকে আমরা লিখবো 2 ইন্টু ওয়াই স্কোয়ার তার হোল টু দ্য পাওয়ার 2। তাহলে কি হলো 2 স্কোয়ার মানে 4 আর ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কত হলো 2 4, তাহলে ওয়াই টু দ্য পাওয়ার 4। পাওয়ার গুলো সবসময় গুণ হয়ে যায়, এখানে পাওয়ার গুলো গুণ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা কি ফর্মুলা হলো, এটাকে ধরে নাও a, এটাকে ধরে নাও b, এটাকে ধরে নাও b আর এটাকে ধরে নাও টোটালটাকে a, মানে 9 এক্স স্কোয়ারটাকে ধরে নাও a আর 2 ইন্টু ওয়াই স্কোয়ারটাকে ধরে নাও b। তাহলে কি হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কি আছে ফর্মুলা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কত, এইটা 9x স্কোয়ার ইন্টু b মানে কত 2 ইন্টু ওয়াই স্কোয়ার হলো। তাহলে এখান থেকে কি হলো 9x স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এটা কত হলো 9 18, 18 দুগুণে 36, 36 এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এটা হলো। আচ্ছা এইবার দেখো এই লিখি নেক্সট কোশ্চেনের লাইনটা লিখি আগে 9x স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এইবার দেখো এইটাকে 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 36 কার বর্গ 6 এর বর্গ, তারপর 6 ইন্টু এক্স ইন্টু ওয়াই হোল স্কোয়ার করলে কি হবে 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো। লিখি তাহলে 6 ইন্টু এক্স ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে কি হলো 6 স্কোয়ার মানে 36 আর এক্স হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে কি হলো ফর্মুলাটা দেখো এবার
এটাকে পুরো ধরে নাও এ, আর এটাকে পুরো ধরে নাও বি। তাহলে কি ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি সরি এ প্লাস বি মানে 6 ইন্টু এক্স ইন্টু ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মানে 9 এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস মানে এইটা 6 ইন্টু এক্স ইন্টু ওয়াই। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পর্যন্ত হলো। আচ্ছা আর এখান থেকে কি ভাঙা যাবে? আর তো কি ভাঙার নেই। তাহলে এটাই উত্তর বোঝা গেল। আচ্ছা এরপর হচ্ছে নেক্সট হচ্ছে নাম্বার 2। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 2। কি বলেছে? p টু দ্য পাওয়ার 4 মাইনাস 3 p স্কয়ার q স্কয়ার প্লাস 4 ইন্টু q টু দ্য পাওয়ার 4। আচ্ছা কি বলেছে? p টু দ্য পাওয়ার 4 মাইনাস 13 p স্কয়ার q স্কয়ার, তারপর কি বললো প্লাস 4 q টু দ্য পাওয়ার 4। আচ্ছা এই অঙ্কটাকে লক্ষ্য করো, প্রথমে এটা মাইনাস ফর্মে দিল, তাহলে কি করতে হবে? প্রথমে আমরা এটাকে স্কোয়ার টার্মে ভাঙি, পি স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা এখানটা গ্যাপ রাখো, এখানটা কি বলছে 2q তার হোল স্কোয়ার, দেখো তো এটা হয় কিনা? 2q তার হোল 2 ইন্টু q স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কত হলো? 2 দিয়ে 4 q স্কোয়ার তার হোল স্কোয়ার মানে q টু দ্য পাওয়ার 4 হলো। আচ্ছা এখানে মাইনাস সাইন দিয়েছে না, তাহলে কি হবে? a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্ম ভাঙতে হবে, স্কোয়ার মাইনাস টুয়াইস a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো মাইনাস টুয়াইস a মানে কত p স্কোয়ার, b মানে কত 2 ইন্টু q স্কোয়ার, কত হলো আমরা পেলাম মাইনাস 2p স্কোয়ার ইন্টু 2q স্কোয়ার মানে 4p স্কোয়ার q স্কোয়ার পেলাম। কিন্তু এখানে আছে কত? মাইনাস 13p স্কোয়ার q স্কোয়ার। তাহলে আমার কি করতে হবে? এই 13 থেকে এটাকে বিয়োগ করে দাও, মাইনাস 4, এটা কত হলো? মাইনাস 13 মাইনাসে মাইনাসে প্লাস 4, তাহলে কত হলো? মাইনাস 9। এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, এখানে কত আছে? মাইনাস 4p স্কোয়ার q স্কোয়ার আমরা পেয়েছি, এখানে কত আছে? মাইনাস 13p স্কোয়ার q স্কোয়ার। তাহলে এর সাথে কত যোগ করলে আমাকে তাহলে এই মাইনাস 13টা পাওয়া যাবে? তারপর এটার থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস 13 থেকে বিয়োগ করলাম কত? মাইনাস বিয়োগ করলাম কত? মাইনাস 4, তাহলে মাইনাস মাইনাস প্লাস হল, তাহলে মাইনাস 9 যোগ করতে হবে। ওকে, তাহলে এখানে মাইনাস 9টা যোগ করে দিলাম, মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। বুঝতে পারলে? মাইনাস 9 দিয়ে যোগ করলাম, যোগ করা মানে তোমরা বলতে পারো প্লাস সাইন দিলাম না কেন? যোগ করা মানে সেটা বিয়োগ করা যায়, প্লাস আমি যোগ করি এখানে, এখানে যোগ করলাম, এরকম করে দিলাম, তাহলে মধ্যে বুঝবার সুবিধা হবে। প্লাস আপনাদের মধ্যে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার যোগ করলাম, ঠিক আছে? তাহলে এবার কি দাঁড়াচ্ছে? তাহলে এটা কি হলো? এ মাইনাস বি কিউ আছে না, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। বোঝা গেল? এই প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, এই ব্র্যাকেটটা মানে দেওয়া আছে, ব্র্যাকেটটা মানে গুণ, তাহলে প্লাসে মাইনাস কি হলো? মাইনাস, ব্র্যাকেটটা উঠে গেল, মাইনাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এই বুঝেছো? এরপর পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে কি আছে?
9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 9 মানে কত 3 এর হোল স্কোয়ার, তার মানে কত 3 ইন্টু পি ইন্টু কিউ তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে কি হবে, এটাকে ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে 3 হোল স্কোয়ার মানে 9 আর পি স্কোয়ার কিউ স্কোয়ার বসে গেল। আচ্ছা এইটা কি ফর্মে এলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে পুরো ধরে নাও এ আর এই পোর্শনটাকে ধরে নাও বি, একই ফর্ম আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে আমরা লিখবো এ মানে এইটা পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার এ প্লাস বি মানে 3 ইন্টু পি ইন্টু কিউ এ প্লাস বি ইন্টু এ মানে পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার এ মাইনাস বি মানে মাইনাস 3 পি ইন্টু কিউ। হলো, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো অঙ্কটা ভালো করে তোমরা টুকে নাও। এরপরে হচ্ছে নাম্বার 3, নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 কি বলছে, আচ্ছা আগে টুকি অঙ্কটাকে, x to the power 8 minus 16 y to the power 8, ঠিক আছে, x to the power 8 minus 16 y to the power 8। আচ্ছা এই অঙ্কটা একটু লেন্দি আছে কিন্তু অঙ্ক সহজ, একটু বুঝে শুনে করতে হবে। কি আছে x to the power 8 minus y to the 16 y to the power 8, তো প্রথমে আমাদের স্কয়ার টার্মে ভাঙতে হবে। স্কয়ার টার্ম মানে x to the power 4 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু y to the power 4 তার হোল স্কয়ার। আচ্ছা আমি আমরা প্রথমে x to the power 4 তার হোল স্কয়ার, আগে বলেছি পাওয়ারটা গুণ হয়ে যায় 4 দিয়ে 8 মাইনাস 4 ইন্টু y to the power 4 তার হোল স্কয়ার, 4 স্কয়ার মানে 16 আর y to the power 4 তার হোল স্কয়ার মানে 8, 4 দিয়ে 8 হলো। তাহলে এটা কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই x to the power 4 টাকে ধরে নাও a আর এটাকে ধরে নাও b, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে হলো। তাহলে কি হলো a প্লাস b ইন্টু a মাইনাস b এই ফর্মে হলো। আচ্ছা এইবার সে একইভাবে ভাঙতে হবে, সব স্কয়ার টার্মে ভাঙতে হবে। তাহলে এবার কি হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, x স্কয়ার আছে তার মানে x টু দ্য পাওয়ার 4 আছে তার মানে কি হবে x স্কয়ার তার হোল স্কয়ার, একইভাবে 4y টু দ্য পাওয়ার 4 আছে তার মানে কি হবে 2 ইনটু y স্কয়ার তার হোল স্কয়ার। ব্যাপারটা বুঝতে পারলে কিনা, 2 ইনটু y স্কয়ার তার হোল স্কয়ার মানে কত 2 স্কয়ার মানে কত 4 আর y স্কয়ার তার হোল স্কয়ার মানে কত 2 2 4 মানে y টু দ্য পাওয়ার 4। সব ব্যাক ক্যালকুলেশন করে দেখবি যাতে এটা মেলানো যায়, তাহলে কিন্তু ঠিক আছে অঙ্ক, ঠিক আছে। আচ্ছা এইবার চলে আসে এই পার্টে, x টু দ্য পাওয়ার 4 মানে কত x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু y টু দ্য পাওয়ার 4 মানে কত 2 ইন্টু y স্কয়ার তার হোল স্কয়ার। একই ব্যাপার, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল। এইবার দেখো কি ফর্মে এলো, x স্কয়ারটাকে ধরে নাও a, এই পোর্শনটাকে ধরে নাও a আর 2 ইন্টু y স্কয়ারটাকে ধরে নাও b, একইভাবে x স্কয়ারটাকে ধরে নাও a আর 2 ইন্টু y স্কয়ারটাকে ধরে নাও b, তাহলে কি হলো বলো তো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফর্মে এলো। আর এটা কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে এই ফর্মে এলো। তাহলে এবার ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার কি ফর্মুলা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, a মানে কত x স্কয়ার, b মানে কত 2 ইনটু y স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a মানে কত x স্কয়ার, b মানে কত 2 ইনটু y স্কয়ার হলো। এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা এই পর্যন্ত হলো। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমরা করতে হবে ইনটু a স্কয়ার মানে b স্কয়ার কি ফর্মুলা আছে a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে কত x স্কয়ার মাইনাস 2 ইনটু y স্কয়ার, a প্লাস b সরি a প্লাস b হলো a প্লাস b ইনটু a মানে কত x স্কয়ার, a মাইনাস b মাইনাস মানে কত b মানে কত 2 ইনটু y স্কয়ার হলো। a প্লাস b a মানে কত x স্কয়ার প্লাস 2 ইনটু y স্কয়ার, a প্লাস b হলো ইনটু a মাইনাস b মানে কত x স্কয়ার মাইনাস 2 ইনটু y স্কয়ার হলো। আচ্ছা এইবার
এখানে এসো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে কত আছে 2 2 4, 4 ইন্টু কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো। এইখানে কি আছে এবার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার হলো। আচ্ছা এইবার দেখো তো এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার পুরোটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে কত, এটাকে আমরা লিখতে পারি সবসময় যতটা ভাঙা যায় উৎপাদকে ততটা মানে ভাঙতে হবে স্কোয়ার টার্মের হিসাবে। তার মানে এটা আমরা লিখতে পারি 2 এক্স ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে লিখি এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার। দেখো এবার বুঝতে পারলে কি না, 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আমরা এটাকে কি লিখেছি 2 এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তার মানে কত 2 স্কোয়ার মানে 4 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বুঝে গেল। তারপর এখান থেকে এটা হলো, তারপর এটাকে ব্যাক ক্যালকুলেশন করলে আমরা এই জায়গায় ফিরে যেতে পারি হলো। এইবার এখানে আর ব্র্যাকেট তুলে দেওয়া, ব্র্যাকেটের দরকার নেই। এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার মানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দাও ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার। কারণ কি এখানে কোনো কমন দেওয়ার ব্যাপার নেই, মানে এই পোর্শনের কাজ এখানে শেষ হয়ে গেছে, আর কিছু নেই। আচ্ছা এইবার কি হলো, এইটাকে ধরে নাও এ আর এইটাকে ধরে নাও পুরো বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই তার হোল স্কোয়ার, মানে এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আছে। আবার ভাঙো, তাহলে কি হবে এ প্লাস বি, এ মানে কত এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার, এ প্লাস বি মানে কত 2 ইন্টু এক্স ওয়াই, a plus b into a minus b, a মানে কত x স্কয়ার প্লাস 2 y স্কয়ার, a plus b into a minus b মানে কত 2 into xy। তারপর এখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেটের যে অংশটুকু এটা এই পর্যন্ত হলো, এর সাথে এটা ইনটু আছে, ইনটু বসে যাবে x স্কয়ার প্লাস 2 y স্কয়ার x স্কয়ার মাইনাস 2 y স্কয়ার হলো। এইবার অঙ্কটা হয়ে গেল লাস্ট। এইবার তোমার লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, দেখতে ভালো হওয়ার জন্য পরপর থাকার জন্য তোমরা লিখতে পারো। অঙ্কটা কিন্তু উত্তর এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। এরপর যদি তোমরা আরো ভালো করে লিখতে যাও মানে ঠিকঠাক সিমেট্রিক ফর্মে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার, মানে এটার লাইন লিখতে পারো না লিখতে পারো, এই পর্যন্ত অঙ্কটা শেষ হয়ে গেল। মানে একদম অঙ্কটা যদি সিমেট্রিক ফর্মে এক্স এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এই ফর্মে যদি লিখতে যাও, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার, একইভাবে এটাকে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার ইন্টু যা আছে লিখে দাও এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার। এই হচ্ছে টোটাল অঙ্কটা। তাহলে অঙ্কটা একটু দেখতে বড়, কিন্তু স্কোয়ার টার্মে ভেঙে ভেঙে করলে কিন্তু খুবই সহজ। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 4। কি বলেছে, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। সে একই ব্যাপার, সবাইকে স্কোয়ার টার্মে প্রথমে ভেঙে নিতে হবে, তারপরে ফর্মুলায় ফেলতে হবে। এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। তাহলে প্রথমেই তোমাকে দেখছো পাওয়ার আছে 4, তারপর এটাকে স্কোয়ার টার্মে ভাঙতে হবে। এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তারপরে এক্স টু দ্য পাওয়ার 4 হলো প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মানে ওয়াই টু দ্য পাওয়ার 4 হলো। এইরকম ক্ষেত্রে প্রথমে এই মাঝখানে ফাঁকা রাখবে, প্রথমে এ স্কোয়ার এটা হলো বি স্কোয়ার লিখলে, এবার দেখছো প্লাস আছে এখানে প্লাস দেবে প্রথমে। এরপর কি আছে এ স্কোয়ার ফর্মুলা কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দিলাম। এবার লিখতে হবে টোয়াইস এবি, এ মানে কত, এ মানে কত এক্স স্কোয়ার
বি মনে করতে এখানে ওয়াই স্কোয়ার, তাহলে কি হলো 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কত প্লাস মাইনাস করতে হবে, তাহলে এখানে যদি আমার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিই তাহলে আমরা এখানে ফিরে যাবো, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে ফিরে যাবো। ওকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কত, আগে একটা 1 আছে, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি হলো 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে কত বিয়োগ করবো, মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার যদি করে দিই তাহলে কি হলো, এটাকে বিয়োগ করলে কত পাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেয়ে যাবো। ওকে, আচ্ছা এখানটা আচ্ছা হয়ে গেছে, ভালো করে লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা তাহলে কি হলো, এটা কি হলো এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার, তার মানে এটা কি ফর্ম আনতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানটা কি আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তার মানে কত এক্স ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার, এই ফর্মে ভাঙতে পারি। তাহলে এটা কি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে এটাকে ধরে নাও এ আর এটাকে ধরে নাও বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি ফর্মুলা আছে এ প্লাস বি, এ মানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই, এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি মানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি মানে কত মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাহলে এই হলো উত্তর। আচ্ছা এরপরে কোশ্চেন হচ্ছে নাম্বার 5, কি আছে 3 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 4, এখন করে লিখি 3 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 4, এই হচ্ছে অঙ্কটা। আচ্ছা প্রথমে আমরা ফলো করবো কি মাঝখানে কি আছে, ফার্স্টে পাওয়া আছে এক্স টু দ্য পাওয়ার 4, লাস্টে পাওয়া আছে ওয়াই টু দ্য পাওয়ার 4, মাঝখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে মাঝখানটাকে সবসময় ফলো করতে হবে, কারণটা কি এটা একটা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে আমাকে ফেলতে হবে অঙ্কটাকে, তাহলে প্লাস আছে মানে আমাকে প্রথমে বুঝে নিতে হবে এখানে মাইনাস আছে, তার মানে আমার সামনে একটা মাইনাস রাখতে হবে, তাহলে সামনে যদি মাইনাস থাকে তাহলে দুটো পরে প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। যেমন দেখো এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4, তাহলে কি হলো 4 এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4, এক্স টু দ্য পাওয়ার 4 মানে 1 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 আছে, ঠিক আছে, তাহলে এটা ব্যাক করলে কত হবে 3 এক্স টু দ্য পাওয়ার 4 পেয়ে যাবো প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 4, এই হলো অঙ্কটা দাঁড়াবে। কি বলেছিলাম প্রথমে যে এখানে যেহেতু প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে সামনে একটা মাইনাস রাখতে হবে, তাহলে সামনে যদি মাইনাস রাখতে পারি তাহলে মাইনাসটাকে কমন নিয়ে এইটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তার মানে আমি এই মাইনাস দিয়ে হোল স্কোয়ার ফর্মে ফিরে যাবো। ওকে, আচ্ছা এবার কি হলো 4 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 মানে কত 2 ইন্টু এক্স স্কোয়ার আর হোল স্কোয়ার লিখতে পারি, হলো এখান থেকে মাইনাসটাকে কমন নাও, মাইনাসটাকে কমন নিয়ে ব্র্যাকেট টানো, তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেলে প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাসে মাইনাস হয়ে গেলে মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। আচ্ছা তোমরা সাইনের ব্যাপারটা আগে শিখেছো, তবু আমি আবার বলে দিচ্ছি এখানে গুণের ক্ষেত্রে প্লাস প্লাসে প্লাসে হয়ে গেল প্লাস, প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস। ওকে,
আর মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। এটা খুব ভালো করে খেয়াল রাখবে, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে কি আছে, প্লাস ইন্টু প্লাস মানে প্লাস, প্লাস ইন্টু মাইনাস মানে মাইনাস, আর মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস। আর প্লাস ইন্টু মাইনাস আর মাইনাস ইন্টু প্লাস যদি থাকে সে একই হবে, মাইনাস ইন্টু প্লাস যদি থাকে একই হবে মাইনাস। ওকে, তাহলে এখানে সেই ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো। আচ্ছা, এইবার আমরা লিখতে পারি 2x² তার হোল স্কোয়ার মাইনাস, এইবার এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x⁴ মানে আমরা লিখতে পারি x² তার হোল স্কোয়ার, মাঝখানটা গ্যাপ দিয়ে এখানটা লেখো y⁴ মানে y² তার হোল স্কোয়ার, মাঝখানে গিয়ে মাইনাস আছে, মাইনাস 2 ইন্টু a মানে কত x², b মানে কত y²। সবসময় a প্লাস b হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ার ফর্মে আমাকে ভাঙতে হবে। প্রথমে আমি a² লিখলাম, b² লিখলাম, তো এটা সবসময় প্লাস থাকবে, চেঞ্জ হয় কোনটা মাইনাস, মাইনাস আর প্লাস, প্লাসের ক্ষেত্রে প্লাস হয়, মাইনাসের ক্ষেত্রে মাইনাস হয়, a প্লাস b আর a মাইনাস b এর ক্ষেত্রে। তাহলে এখানে যদি মাইনাস হয়ে যায় মাইনাস সাইন দিলাম, 2 ইন্টু a² মানে x², 2 ইন্টু a মানে x² ইন্টু b মানে y² হলো। তাহলে এটা কি ফর্মুলা বলবো, a মাইনাস b হোল স্কোয়ার মানে a² মাইনাস টোয়াইস a ইন্টু b প্লাস b² হলো। তাহলে 2x² তার হোল স্কোয়ার মাইনাস, এখানে আমি লিখতে পারি a মানে এইটা x² a মাইনাস b মানে y², a মাইনাস b তার হোল স্কোয়ার হলো। তাহলে এইটাকে ধরে নাও a আর এই পোর্শনটাকে ধরে নাও b, তাহলে কি হলো a² মাইনাস b², সে একই ফর্মুলা a² মাইনাস b², a প্লাস b a মাইনাস b, a মানে কত 2x² প্লাস b মানে কত এইটা x² মানে y², তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হলো, a প্লাস b a মাইনাস b মানে কত, a মানে এইটা মাইনাস মানে এখানে ফলো করবো, এখানে কিছু নেই বলে প্লাস আছে, এইটার সঙ্গে ধরবে না, ভিতরে যেটা আছে সেই টার্মটাকে তুমি ধরো, a মাইনাস b মাইনাস মানে এইটা, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাস, আর মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস হলো। তাহলে আমরা লিখতে পারি 2x² প্লাস x² মানে 1 আছে এখানে, 3x² মাইনাস y² ইন্টু এখানে কি হবে 2x² মাইনাস x² মাইনাস মানে 1x² আছে, 2 মাইনাস 1 মানে শুধু x² প্লাস y²। তাহলে এটাই হলো উত্তর। তাহলে এটা পাঁচেরটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 6। কি আছে, x⁴ প্লাস x² প্লাস 1, x⁴ প্লাস x² প্লাস 1, সে একই ব্যাপার, 4 আছে তার মানে স্কোয়ার টার্মে ভাঙতে হবে। এবার দেখো x² তার হোল স্কোয়ার, গ্যাপ রাখো এখানটায়, প্লাস 1, 1 মানে কত 1 হোল স্কোয়ার, 1 হোল স্কোয়ার মানে 1ই হবে, তাহলে 1 হোল স্কোয়ার লিখি, তাহলে a² প্লাস b² আগে লিখলাম, তারপর এখানটা কি লিখতে হবে প্লাস x², প্লাস x² লিখি, প্লাস কি আছে a প্লাস b হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার প্লাস 2 ইন্টু a² মানে x² ইন্টু b² মানে কত 1 আছে, 1 হলো। তাহলে a² মানে x² প্লাস 2 ইন্টু a মানে কত x² ইন্টু b মানে কত 1 প্লাস b², এই ফর্মে ভাঙা হলো। আচ্ছা, এবার কত হলো আমাদের 2 ইন্টু x² 2x² হলো, আছে কত x², তাহলে x² আনতে হলে কি করতে হবে আমাকে, একটা মাইনাস x² বিয়োগ করতে হবে এখান থেকে, তাহলে এখানে একটা মাইনাস x² বিয়োগ করে দিই। তাহলে এবার দেখো তো 2x² মাইনাস x², তাহলে প্লাস x² হলো কিনা, হলো তো, মাইনাস x² মানে 1 ইন্টু x², 1 আছে আগে, তাহলে 2x² মাইনাস 1x², তাহলে কত হলো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে প্লাস x² মানে প্লাস 1 ইন্টু x² হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি ফর্মুলা হলো, a প্লাস b হোল স্কোয়ার, a² প্লাস টোয়াইস ab প্লাস b², এটাকে ধরে নাও a আর এইটাকে ধরে নাও b, তাহলে কি হলো a² প্লাস টোয়াইস ইন্টু a মানে x²
বি মানে 1 প্লাস বি স্কোয়ার হলো, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটাকে আবার ধরে নাও এ আর এটাকে ধরে নাও বি। আচ্ছা এগুলো কিন্তু তোমরা পরীক্ষার সময় লিখবে না, খালি আমি বুঝে পাওয়ার সুবিধার জন্য ধরছি, ঠিক আছে? তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে কত এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বি মানে কত এক্স, এ প্লাস বি ইন্টু এ মানে কত এক্স স্কোয়ার প্লাস 1 এ মাইনাস বি মানে কত এক্স। এই হলো উত্তর। আচ্ছা নেক্সট অঙ্কটা হচ্ছে নাম্বার 7। কি আছে x to the power 4 plus 6 x square y square plus 8 into y to the power 4। কি আছে x to the power 4 plus 6 into x square y square plus 8 y to the power 4। আচ্ছা এই অঙ্কটা ভালো করে বোঝার বিষয় আছে। x to the power 4 plus 6 x square y square plus 8 y to the power 4। তো প্রথমে স্কোয়ারটাকে ভাঙো, এক্স স্কোয়ার আর হোল স্কোয়ার হলো, এইখানে কিন্তু দুম করে ভাঙা যাবে না কারণ 8 আছে, কোনো হোল স্কোয়ার যাবে না। এইখানে কি আছে 6, তাহলে আমি যদি ওই ফর্মে ভাঙি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 মানে 6 হচ্ছে। 3 মানে এখানে 9 হতে হবে, তবে তার 3 পাওয়া যাবে, তার মানে এখানে দেখি 9 y টু 9 y to the power 4 লিখলাম, ওকে মাইনাস করলাম y to the power 4। দেখো তো 8 এলো কিনা, y to the power 4 মানে 1 into y to the power 4 মানে সামনে একটা 1 আছে, তাহলে 9 y to the power 4 মাইনাস y to the power 4 মানে ব্যাক করলে 8 y to the power 4 এলো। এখানে যা আছে লিখে দাও প্লাস 6 x স্কোয়ার ইন্টু y স্কোয়ার। তার মানে কি শুধু 8 y to the power 4 টাকে ভেঙে আমি লিখলাম 9 y to the power 4 মাইনাস y to the power 4। এবার দেখো x স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে কি হলো প্লাস 3y স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কত 3 স্কোয়ার মানে 9 আর y স্কোয়ার তার হোল স্কোয়ার মানে পাওয়ারটা গুণ হয়ে যায় y to the power 4 হলো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো, আর জানতে হবে কি 2 into a into b, এটাকে ধরে নাও a আর এটাকে ধরে নাও b, মানে 3y স্কোয়ারটাকে ধরে নাও b। 2 into a মানে কত x স্কোয়ার, b মানে কত 3 into y স্কোয়ার। তাহলে কি হলো 2 3 এ 6 x স্কোয়ার y স্কোয়ার, তাহলে 6 x স্কোয়ার y স্কোয়ার, এই টার্মটা পাওয়া গেল। আর পাশে যেটা আছে সেটা লিখে দাও y to the power 4 হলো। তাহলে এইটাকে আনার জন্য প্রথমে দেখতে হবে কি আছে, এখানে 6 আছে বড় টার্ম আছে, তাহলে কি হবে 2 into 3 মানে 6, যেহেতু 3 পাবো 3 মানে কি এখানে 9 আমি তাহলে 3 পাবো, আর 9 মানে কত 9 y to the power 4 হলো, কিন্তু এখানে আছে 8, তখন আমাকে বিয়োগ করতে হবে মাইনাস y to the power 4, তাহলে গিয়ে আমরা এই y to the power 4টা পেলাম হলো। তাহলে এটা কি ফর্মে হলো a প্লাস b মানে 3y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস y to the power 4 এই পর্যন্ত হলো। আচ্ছা এইটাকে ভাঙো এরকমভাবে x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস y স্কোয়ার তার হোল স্কোয়ার মানে y to the power 4। এই পুরো পোর্শনটাকে ধরে নাও a আর এই y স্কোয়ারটাকে ধরে নাও b, তাহলে কি হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, একই ফর্মুলা। তাহলে কি হবে a প্লাস b মানে y স্কোয়ার ইন্টু a মাইনাস b হলো এই পর্যন্ত। আচ্ছা তাহলে কি হবে এখান থেকে x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে কত হলো 4y স্কোয়ার ইন্টু x স্কোয়ার 3y স্কোয়ার মানে প্লাস 3y স্কোয়ার মাইনাস y স্কোয়ার মানে প্লাস 2 ইন্টু y স্কোয়ার। এই হলো উত্তর, বুঝা গেল? একেবারে সহজ, খালি এই জায়গাটা তোমার ধরতে হবে 6 x স্কোয়ার y স্কোয়ারটাকে প্রথমে চিনতে হবে, এর সাথে কি আছে 3 গুণ করা আছে 2 ইন্টু 3, 3 মানে কত 9, তার থেকে দিয়ে আসছে, তাই 9 প্রথমে লিখে দেবো। 9 লেখা মানে কত এখানে আছে 8, তাহলে 8 আনতে গেলে কি করতে হবে 1 বিয়োগ করতে হবে মাইনাস y to the power 4,
আর কিছুই নেই অঙ্ক। আচ্ছা এই অঙ্ক হচ্ছে নাম্বার 8। কি আছে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। আচ্ছা এখানে x y z তিনটেই দিয়ে দিল ভ্যারিয়েবল, ঠিক আছে। তাহলে কি করতে হবে অঙ্কটা, কি অঙ্কটা 3x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস প্লাস z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে x y নেই, তার সাথে আবার z ও ঢুকিয়ে দিয়েছে, তোমার তিনটে ভ্যারিয়েবল দিয়েছে। সেদিক তোমাকে প্রথমে ওই ফর্মুলার মধ্যে ফেরার চেষ্টা করতে হবে প্রথমে। আচ্ছা এখানে কি আছে 2x কি আছে, প্রথমে আছে x y আছে, তাহলে এখানে y আছে x তো নেই, তাহলে কি করতে হবে তোমাকে আচ্ছা আর এখানে আছে z আছে, এখানে xz আছে। প্রথমে এটাকে ভাঙো, 3x স্কয়ারটাকে ভাঙো, 4x স্কয়ার মাইনাস x স্কয়ার। কারণটা কি বলে দিচ্ছি, এখানে 4xz আছে মানে 2 ইন্টু 2xz, তার মানে 2 যদি আনতে হয় তাহলে এখানে একটা 4 থাকতে হবে, তাহলে 2 আসবে, কেমন। তাহলে 2 যদি থাকে এখানে 2x স্কয়ার মানে 2x, 2 ইন্টু 2x মানে 4x হলো ইন্টু z। তার মানে এই পোর্শনটাকে তোমাকে প্রথম ধরতে হবে আগে, এটা তো কমন সবার সাথে 2 থাকবেই, কিন্তু 4 মানে হলো 2 ইন্টু 2, এখানে একটা 2 মানে ইন্ট্রোডিউস করা আছে, মিক্সিং করা আছে। তো 2 যদি আনতে হবে তাহলে এখানে একটা স্কয়ার টার্ম রাখতে হবে, 4 রাখতে হবে, তবে 2 পাবো। এবার 2 ইন্টু 2 মানে 4 ইন্টু x, আর z তো আছে এখানে, হলো। আচ্ছা এবার প্রথম অঙ্কটা লিখে যাওয়া হবে, মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 4xz, হলো। আচ্ছা কি কি আছে, 4xz আছে, তাহলে 4x স্কয়ার মাইনাস 4xz টাকে আগে লেখো, 4xz, আর কি আছে z স্কয়ার আছে এখানে, তাহলে x আর z টাকে আগে লেখো, হলো। এরপর xy টাকে আনো। আচ্ছা x মাইনাস 2xy আছে, তার আগে কি আছে মাইনাস একটা x স্কয়ার আছে, মাইনাস x স্কয়ার লেখো, মাইনাস 2xy লেখো, তারপরে আছে মাইনাস y স্কয়ার, হলো। অঙ্কটাকে সাজিয়ে দাও, প্রথমে xz আছে, xz এর পার্টটা আগে লেখো, 4x স্কয়ার মাইনাস 4xz প্লাস z স্কয়ার, হলো। তারপর আছে xy, xy বলে মাইনাস x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার, xy একদিকে xz একদিকে লেখো। এখানে xz আগে লিখলাম এই কারণে, কারণ এখানে 2 ইন্টু 2 আছে, 2 মানে এখানে আমরা 4 রাখতে হবে, 4 রাখা মানে তবে 2 পাবো এখানে, সেই জন্য 2 ইন্টু 2 4x, এই জন্য xটাকে আগে লিখলাম, তারপর xy টাকে লিখলাম, ওকে। আচ্ছা তার মানে এটা কি হলো 2x তার হোল স্কয়ার প্লাস z তার হোল স্কয়ার, এখানে কি মাইনাস, তাহলে মাইনাস দেখো 2 ইন্টু a মানে হচ্ছে 2x ইন্টু b মানে z, দেখো তো এটা এলো কিনা, 2 2 4 4xz এলো মাইনাস 4xz। আচ্ছা এইবার এইখানে মাইনাস x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার, সব মাইনাস, তাহলে মাইনাস সাইন, সাইনটা কমন নিয়ে নাও, মাইনাস সাইন কমন নিয়ে একটা ব্র্যাকেট রাখো, তাহলে মাইনাস মাইনাস হলো প্লাস, মাইনাসে মাইনাসে হলো প্লাস, মাইনাসে মাইনাসে হলো প্লাস, ওকে। এইবার এটা কি ফর্মুলা এলো, a মাইনাস b হোল স্কয়ার, কারণ 2x মাইনাস z, a মাইনাস হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস টুয়াইস ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার মানে z স্কয়ার, হলো। আর এটা কি ফর্মুলা এলো, x স্কয়ার প্লাস টুয়াইস xy প্লাস y স্কয়ার, তার মানে কত x প্লাস y এই হোল স্কয়ার, এই ফর্মে এলো। তাহলে এটাকে পুরো ধরে নাও a, আর এই পোরশনটাকে ধরে নাও b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কত হবে 2x মাইনাস z a প্লাস মানে এখানে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস
a প্লাস a প্লাস মানে প্লাস a প্লাস b ইনটু a মানে কত 2x মাইনাস z মাইনাস মানে এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে হলো মাইনাস a মাইনাস b তো মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস প্লাস মাইনাস হলো। আচ্ছা এখানে কি আছে 2x আছে এখানে 2x আছে 2 আর আগে 3 3x মাইনাস z প্লাস y এখানে কি আছে প্লাস 2x মাইনাস x মানে শুধু x হবে x মাইনাস z মাইনাস y। তো এই হলো উত্তর, ঠিক আছে। তো তোমাকে এইটাই প্রথমে এখানে ফাইন্ড আউট করতে হবে 2 আছে আর 4 আছে, 4টাকে তোমাকে প্রথমে চিন্তা করতে হবে। 2 আছে 2 2 4 তার মানে 2 একটা এক্সট্রা আছে, তার মানে 2 রাখতে হলে এখানে কি একটা 2 রাখতে হবে। যদি এটা 3x অলরেডি লেখা আছে তার মানে 4 হতে পারে, 4 মানে 4 মাইনাস 1 তার মানে 3 পাওয়া যাবে, তবে গিয়ে এখানে 4x হবে। ওকে, তো এটা হলো 8টা। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 9। কি বলেছে 3x to the power 4 minus 4 into x square y square plus y to the power 4। এই একই ব্যাপার, সব স্কয়ার টার্ম ভাঙতে হবে। দেখো 3x to the power 4 minus 4x square y square plus y to the power 4। আচ্ছা অঙ্কটা প্রথমে দেখো তোমরা, এখানে আছে কি এপাশে তো টু দা পাওয়ার 4 টু দা পাওয়ার 4 আছে, মানে এটাকে স্কয়ার টার্ম ভাঙলে এসে যাচ্ছে x স্কয়ার y স্কয়ার, কিন্তু এখানে আছে 4 তার মানে কত 2 into 2 আছে একটা। এই 2টাকে আনতে গেলে প্রথমে তোমাকে এখানে 4 রাখতে হবে, হয়ে গেল। এরকম ভাবে অঙ্কটাকে প্রথমে করতে হবে। এখানে 2 যদি রাখতে হয় 2 into 2 তো বাই ফর্মুলা পাবো, কিন্তু 2 আমাকে এক্সট্রা রাখতে হবে, এক্সট্রা গুণ করতে হবে, সেই গুণটাকে করতে হবে 2 দিয়ে, তাহলে এখানে একটা 4 কিছু একটা রাখতে হবে, তবে আমি এখান থেকে 2 পাবো। ওকে, তাহলে আমরা রাখছি প্রথমে 4x to the power 4 minus x to the power 4 করি, তাহলে এটা কি হবে বিয়োগ করলে 3x to the power 4 হলো, মাইনাস যা আছে লিখে দাও 4x স্কয়ার y স্কয়ার প্লাস y to the power 4 এই আছে। আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি, এগুলোকে এক জায়গায় নিয়ে আসো, প্রথমে 4x to the power 4 মাইনাস এটাকে আগে লেখো 4x স্কয়ার y স্কয়ার প্লাস y to the power 4 আর মাইনাস x to the power 4টাকে এই পাশে লিখে দাও, হলো প্রথমে অঙ্কটাকে সাজিয়ে নেওয়া হলো। আচ্ছা এইবার দেখো 4x to the power 4 মানে কত 2 into x স্কয়ার তার হোল স্কয়ার হলো, এখানটা গ্যাপ রাখো, এখানটা লেখো y to the power 4 মানে কত y স্কয়ার তার হোল স্কয়ার হলো, মাঝখানে কি আছে 4 into x স্কয়ার into y স্কয়ার, তার মানে কত এই কোন ফর্মে পড়ছে বলতো, এটা এই ফর্মে পড়ছে a minus b whole square plus b square minus twice ab, মানে মাইনাস টুয়াইস a মানে কত এইটা 2x স্কয়ার লিখলাম, b মানে কত এইটা y স্কয়ার, তাহলে কি হলো 2 দিয়ে 4 মাইনাস 4x স্কয়ার y স্কয়ার হলো। সেই কারণে বললাম যে 4 মানে কি 2 into 2, এই 2টাকে আনতে গেলে আমাকে এখানে একটা 4 রাখতে হবে, তবে তার বর্গমূল করলে 2 পাবো, ঠিক আছে। সেই কারণে এটাকে 4x to the power 4 করে দিলাম, অঙ্কটাকে ধরার নিয়ম হচ্ছে ভাবে। তাহলে যেহেতু 4 লিখলাম আছে তো 3, তার মানে একটা মাইনাস x to the power 4 লিখতে হবে, তবে গিয়ে আমি এখানে 3x to the power 4 পাবো, ঠিক আছে। তাহলে আর মাইনাস এখানে যা ছিল লিখে দাও x to the power 4, তাহলে কি হলো a মাইনাস b হোল স্কয়ার হলো, a মানে কত 2x স্কয়ার মাইনাস b মানে কত y স্কয়ার, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস x to the power 4 মানে কত x স্কয়ার তার হোল স্কয়ার। আচ্ছা এই পোরশনটাকে পুরো ধরে নাও a আর এই পোরশনটাকে ধরে নাও b, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে কত 2x স্কয়ার মাইনাস y স্কয়ার, a প্লাস b মানে কত x স্কয়ার, a প্লাস b ইনটু a মানে কত 2x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস b মানে কত x স্কয়ার হলো। আচ্ছা এখান থেকে দেখো 2x স্কয়ার প্লাস x স্কয়ার মানে হলো 3x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে কি হলো 2x স্কয়ার মাইনাস x স্কয়ার মানে x স্কয়ার মানে প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো তাহলে আমরা লিখতে পারি 3x স্কয়ার মাইনাস y স্কয়ার, কিন্তু এটাকে দেখো আবার ফর্মুলা মধ্যে পড়ে যাবে x স্কয়ার মাইনাস y স্কয়ার, y স্কয়ারটাকে উপরে তুলে দাও নিচে নেমে গেছে,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যতক্ষণ ফর্মুলার মধ্যে পুরো ততক্ষণ ভাঙতে হবে, যতক্ষণ ভাঙা যায় শেষ পর্যন্ত ভাঙতে হবে। তাহলে এটা কি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মধ্যে পড়ে গেল। তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আর তো কোনো ভাঙার জায়গা নেই, তাহলে এই পর্যন্ত উত্তর, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 10। কি বলেছে কি আগে p to the power 4 minus 2p into p square into q square minus 15q to the power 4 একই অঙ্ক, খালি এবার সহজ করে দিয়েছে। ঠিক আছে, প্রথমে স্কোয়ারটা ভাঙতে হবে, p স্কোয়ার মাইনাস 2 সরি p to the power 4 minus 2p square q square minus 15 q to the power 4, এই হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা প্রথমে বলেছি তোমাদের আগে ভিডিওটা দেখতে হবে কি আছে, p স্কয়ার p টু দ্য পাওয়ার 4 মানে p স্কয়ার পাবো, আর q টু দ্য পাওয়ার 4 মানে q স্কয়ারও পাবো, মাইনাস 2 আছে, তার মানে এখানে একটা প্লাস q লিখলে হয়ে যাবে, আমরা মিটে যাবে। এবার প্লাস q আনার জন্য এখানে আমাদের কত করতে হবে, মাইনাস 16 q টু দ্য পাওয়ার 4 আনতে হবে। তাহলে মাইনাস 16 q টু দ্য পাওয়ার 4 প্লাস q টু দ্য পাওয়ার 4, তার মানে কত হবে মাইনাস 15 q টু দ্য পাওয়ার 4। দেখো এগুলো লিখছি আমি, p টু দ্য পাওয়ার 4 প্লাস q টু দ্য পাওয়ার 4 জোর করে লিখলাম এটাকে, মাইনাস 2 p স্কয়ার ইন্টু q স্কয়ার, এখান থেকে আমি এটা পেয়ে যাব। তাহলে এখানে কি লিখলাম প্লাস q টু দ্য পাওয়ার 4, কিন্তু এখানে তো নেই, এখানে মাইনাস 15 q টু দ্য পাওয়ার 4 আছে। তাহলে মাইনাস 15 যদি আনতে হয় তাহলে আমাকে মাইনাস 16 q টু দ্য পাওয়ার 4 লিখতেই হবে। কারণ কি দেখো মাইনাস 16 q টু দ্য পাওয়ার 4 প্লাস q টু দ্য পাওয়ার 4 বিয়োগ করলে কত হবে মাইনাস 15 q টু দ্য পাওয়ার 4। কিন্তু এটা লিখলাম কেন, যেহেতু এখানে 2p স্কয়ার q স্কয়ার আছে, p তো এখান থেকে পেয়ে যাবো, আর q স্কয়ার থাকলে q টু দ্য পাওয়ার 4 থাকলে তবে q পাবো, আর 2 তো বাই ফর্মুলা আছে। তাহলে প্লাস q টু দ্য পাওয়ার 4 আনতে গেলে মানে কত যোগ করতে হবে, মাইনাস 16 q টু দ্য পাওয়ার 4 যোগ করতে হবে। তাহলে প্লাসে মাইনাস হলো মাইনাস, তাহলে মাইনাস 16 q টু দ্য পাওয়ার 4 প্লাস q টু দ্য পাওয়ার 4, তাহলে যোগ করলে মাইনাস 15 q টু দ্য পাওয়ার 4 হলো। তাহলে এটাকে এইভাবে লেখা যায় p স্কয়ার তার হোল স্কয়ার প্লাস q স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে p স্কয়ার ইন্টু b মানে q স্কয়ার হলো মাইনাস 16 মানে 4 q স্কয়ার তার হোল স্কয়ার। দেখো তো 4 স্কয়ার মানে কত ছিল, q স্কয়ার মানে কত, q স্কয়ার তার হোল স্কয়ার মানে কত, q টু দ্য পাওয়ার 4, 2 দিয়ে গুণ, পাওয়ার গুণ হয়ে যায় 4। তাহলে এটা কি হলো a স্কয়ার, এটাকে ধরো না p স্কয়ারটাকে ধরো না a, q স্কয়ারটাকে ধরো না b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে p স্কয়ার b মানে q স্কয়ার। তাহলে এই ফর্মুলা হলো a মাইনাস b হোল স্কয়ার, a মানে কত p স্কয়ার, b মানে কত q স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 4 q স্কয়ার তার হোল স্কয়ার তো আছে। এই পুরো পোরশনটাকে ধরে নাও a আর এই পুরো পোরশনটাকে ধরে নাও b, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হলো p স্কয়ার মাইনাস q স্কয়ার a প্লাস b মানে 4q স্কয়ার a প্লাস b হলো ইন্টু কি আছে a মানে কত p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস b মানে কত 4q স্কয়ার হলো। তাহলে দেখো p স্কয়ার মাইনাস 4q স্কয়ার প্লাস 4q স্কয়ার, তার মানে কত হবে p স্কয়ার প্লাস 3q স্কয়ার, q স্কয়ার মানে ওর মাথায় একটা 1 আছে, 1q স্কয়ার প্লাস 4q স্কয়ার মানে কত প্লাস 3q স্কয়ার ইনটু এখানে কি আছে p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস 4q স্কয়ার মানে মাইনাস 1 আর মাইনাস 4 মানে কত মাইনাস 5q স্কয়ার হলো। আর তো কিছু যাবে না, কমন নেওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে এটাই হচ্ছে উত্তর হয়ে গেল। আচ্ছা এই জায়গাটা তোমাদের বুঝতে হবে, এখানে মাইনাস কিউ স্কোয়ার আছে আর মাইনাস 4q স্কোয়ার আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি যোগ, বিয়োগটাও কিন্তু এক ধরনের যোগ, ঠিক আছে। তাহলে এরকম ক্ষেত্রে কি হবে, সাইনটা মাইনাস সাইনটা আগে বসে যাবে, এখানে 1 আছে আর এখানে 4 আছে, 1 আর 4 কত 5, তাহলে 5q স্কোয়ার, ঠিক আছে। এটাকে এরকম ভাবে করো
মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর ব্র্যাকেটের মধ্যে মাইনাস 4 কিউ স্কোয়ার, তাহলে কত হবে মাইনাস কিউ স্কোয়ার প্লাস মাইনাস হয়ে গেল মাইনাস 4 কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 5 কিউ স্কোয়ার। সঠিক করার ফর্ম হচ্ছে মাইনাস সাইনটা বসে যাবে একই সংখ্যা থাকলে আর দুটোর মধ্যে যোগ হয়ে যাবে, 4 আর 5 5 কিউ স্কোয়ার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 11। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 11। কি বলেছে x টু the power 8 প্লাস x টু the power 4 ইন্টু y টু the power 4 প্লাস y টু the power 8। আচ্ছা এইটার একটা অঙ্ক আগে দেওয়া ছিল আর নাম্বার 3, এটা 3 নম্বরের অঙ্কের মতো, ঠিক আছে? তো বলে দিচ্ছি একবার, x টু the power 8 প্লাস x to the power 4 into y to the power 4 plus y to the power 8। এই হচ্ছে অঙ্কটা। তাহলে কি করতে হবে, একই ব্যাপার, স্কোয়ার টার্মের মধ্যে ভাঙবে, সরি 4 to the power 4 টার্মে ভাঙতে হবে, x to the power 4 তার হোল স্কোয়ার, y to the power 4 তার হোল স্কোয়ার। যেহেতু এখানে প্লাস আছে তার মানে x to the power 4 তার হোল স্কোয়ার ফাঁকা রেখে y to the power 4 তার হোল স্কোয়ার প্লাস আছে, অর্থাৎ প্লাস করে দেওয়া 2 ইন্টু a মানে x to the power 4, b মানে y to the power 4। কত হলো 2x to the power 4 y to the power 4, কিন্তু আছে কত প্লাস x to the power 4 ইন্টু y to the power 4। তার মানে কত করতে হবে, একটা 1 দিয়ে করতে হবে, 1 মানে মাইনাস x to the power 4 into y to the power 4 বিয়োগ করতে হবে। দেখো তো এবার 2x to the power 4 y to the power 4 মাইনাস x to the power 4 y to the power 4 বিয়োগ করলে কি হবে প্লাস x to the power 4 into y to the power 4। ওকে, তাহলে এবার আমরা লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার, কারণ এটা হলো a এটা হলো b, তাহলে a স্কোয়ার প্লাস 2 into a into b মানে y to the power 4 প্লাস বি স্কোয়ার মানে y to the power 4। ঠিক আছে, এখানে কি হবে x to the power 4 into y to the power 4 লিখে দিলাম। ওকে, আচ্ছা এবার করি x to the power 4 প্লাস y to the power 4 তার হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার into y স্কোয়ার তার হোল স্কোয়ার, না এটা, কারণ x স্কোয়ার তার হোল স্কোয়ার, x স্কোয়ার টু the power সরি x স্কোয়ার into হোল স্কোয়ার মানে হলো x to the power 4, y স্কোয়ার হোল স্কোয়ার মানে y to the power 4। ওকে, তাহলে এটা কি হলো, টুটাকে ধরে নাও a আর এই টুটাকে ধরে নাও b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হয় ফর্মুলা, a মানে x to the power 4 plus y to the power 4, a plus b মানে x স্কোয়ার into y স্কোয়ার, a plus b into a মানে কত x to the power 4 plus y to the power 4, a plus b into a minus b মানে a minus x to the power 4 plus y to the power 4 minus b মানে কত x স্কোয়ার into y স্কোয়ার হলো। আচ্ছা এইবার দেখো এইখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে প্লাস আছে, তার মানে এখান থেকে আমরা এক্স স্কোয়ার পাবো, এখান থেকে ওয়াই স্কোয়ার পাবো, ওয়াই টু পাওয়ার 4 থেকে ওয়াই স্কোয়ার পাবো, কিন্তু এখানে শুধু 1 আছে, মানে 1 ইন্টু এক্স টু পাওয়ার 4 সরি 1 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, কিন্তু আমরা এখান থেকে পাবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কি পেলাম x to the power 4 y to the power 4 plus 2 into a into b মানে x স্কয়ার y স্কয়ার, কিন্তু আছে কত প্লাস x স্কয়ার y স্কয়ার, তার মানে কত এখানে আছে 2, তার মানে একটা মাইনাস x স্কয়ার y স্কয়ার বিয়োগ করতে হবে, তবে আমরা পাবো প্লাস x স্কয়ার y স্কয়ার। তাহলে মাইনাস x স্কয়ার y স্কয়ার বিয়োগ করে দিই, তাহলে এখান থেকে প্লাস x স্কয়ার y স্কয়ার হলো। আচ্ছা এই পার্টটাকে দেখো, এই পার্টটা বেশ কিছু এই পার্টটা কি করার নেই, কারণটা কি x টু the power 4 থেকে x স্কয়ার পাবো, y টু the power 4 থেকে একটা y স্কয়ার পাবো, কিন্তু এখানে আছে মাইনাস, তবে আমরা যদি মাইনাস 2x স্কয়ার y স্কয়ার লিখে দিই, তার সাথে করতে হবে প্লাস করতে হবে, একটা x স্কয়ার y স্কয়ার প্লাস করতে হবে, প্লাস করা মানে মাইনাস x স্কয়ার y স্কয়ার হবে, কিন্তু প্লাস করলে কোনো ফর্মুলা করছে না, তার মানে এটা যা আছে তাই রেখে দিতে হবে, x to the power 4 plus y to the power 4 minus x স্কয়ার into y স্কয়ার।
এটা আর ভাঙা যাবে, এমনভাবে থাকবে, ঠিক আছে। এই পোর্শন থেকে আসো, আর এটা কি হলো a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার, তার কত a প্লাস b তার হোল স্কোয়ার হলো মাইনাস x ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে কি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার হলো। সেকেন্ড ব্র্যাকেট দাও ইন্টু যা ছিল তাই লিখে দাও x টু দ্য পাওয়ার 4 প্লাস y টু দ্য পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার হলো। আচ্ছা এটা কি হলো, এটা পুরোটাকে ধরে নাও a x স্কোয়ার প্লাস y স্কোয়ার a আর x ইন্টু y b, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো। কি ফর্মুলা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর তার সাথে যা ছিল ইন্টু লিখে দাও এটা x টু দ্য পাওয়ার 4 প্লাস y টু দ্য পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার ইন্টু y স্কোয়ার। আর তো কোনো কমন বা ভাঙার কোনো ব্যাপার নেই, তাহলে এটাই হচ্ছে উত্তর হয়ে গেল। তাহলে 11 নাম্বারটা হয়ে গেল। তো এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে। ওকে, ধন্যবাদ।